নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সঙ্গীতার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। আজকে রবিবার, তাই রবিবার সকালবেলায় একটু টিফিন বানিয়ে নিচ্ছি, তারপরে আসবো রান্নার পর্বে। টিফিনের মধ্যে বানিয়ে নিলাম সেটা তো পরে ভিডিওতে দেখাবো। আর আমার নতুন গাছটায় দেখুন আজকে কি সুন্দর একটা ফুল ফুটেছে, প্রথম ফুল। আর গাছে যখন নতুন গাছে নতুন প্রথম ফুল আসে না, মনটা যেন কি ভালো হয়ে যায়, যেন আমি না নতুন একটা কিছু সৃষ্টি করতে পেরেছি। যদিও এই গাছগুলোর জন্য আমি অনেক বকাঝকা খাই, কারণ সারাদিন এই গাছ 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 করে আমার অনেক সময় যায় আর অনেক খাটনিও হয়, তো সেই কারণে আমি একটু বকাও শুনি। তো এই যে লাল ফুলগুলো দেখছেন, এই লাল ফুলগুলো এই সিজনটায় অনেকটাই ফোটে। তো এই ফুলগুলো দিয়ে আপাতত আমার পুজোটা খুব ভালোভাবে হয়ে যায়। আর এটা আমার বাড়ির ঠিক গেটের সামনের জায়গা। এই জায়গাটা যদিও আমাদের প্রপার্টি নয়, সব কর্পোরেশনের জায়গা, তাও এই কর্পোরেশনের জায়গাটা নিজের মনে করে খুব যত্ন করে আগলে রাখি। কারণ এই গাছের তলাটা বর্ষাকাল বলছি, গরমকালে বসলে না মনটা যেন জুড়িয়ে যায়, শরীরটাও জুড়িয়ে যায়। কি ঠান্ডা শীতল বাতাস বয় এখান দিয়ে। আর এই রাস্তাটা আমরা সকলেই ইউজ করি, তাই জন্য আমি এই জায়গাটা সবার আগে ঘুম থেকে উঠেই আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর গাছের তলায় যত শুকনো পাতা এখন ঝরে পড়ে, সেই পাতাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে দিই। কারণ এই পাতাগুলো থেকে না ভীষণ পিঁপড়ে হয়। পিঁপড়েগুলো যখন বেশি হয়ে যায় তখন গাছে উঠে না ফুলের মধ্যে ঢুকে যায়, আর ফুল পাড়তে গেলে এই পিঁপড়েগুলো না গায়ের মধ্যে পড়ে। চল, এখন ঘড়িতে বাজে সকাল 10:20। তো সকাল থেকে ঘুম থেকে উঠে যে সমস্ত রেগুলারের কাজ, সেগুলো বাসি কাজগুলো করতে শুরু করেছি। আর তোমরা তো জানোই আমার বাড়িতে বাসন মাজার মেয়ে আছে আলাদা, তো বাসন মেজে ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে গেছে। এখন বাজে সকাল হয়েছে, আর বান্টি তো বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে। এসে তারপর কিছু দেখি যা কিছু টিফিন করবো, বা একটু ভাত বসিয়ে দেবো, ঘি দিয়ে দুটো আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমাদের এখানে যা গরম পড়েছে, আজ দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, পরশুদিন মনে হয় একটু এত বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হলেও কি হবে, গরম যেন যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তাই জন্য এখন আমি চা খেয়ে নিচ্ছি, মাকে ওখানে চা দিয়ে এসছি। আর এখানে গুবলুকে খেতে দেওয়া হয়ে গেছে, গুবলু খেয়েছে। তাও দেখো আমরা যখনই চা খাবো তখনও বিস্কুটের জন্য বসে থাকবি। দেখো এখানে চা নিয়েছি, দুটো বিস্কুট, আর ও ওদিকে বসে রয়েছে, হেংলু বসে রয়েছে। আর আজকে তো ওর ছুটি, শনি রবিবার বন্ধ থাকে মোটর ভেহিকেলস, তো আবার সোমবার দিন থেকে যাবে। তো এখন আমরা চা খেয়ে নেব। আর বাজার যাওয়ার কোনো কিছু কারণ নেই, কারণ আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাবার খাই, তো বাজার সবই আছে ঘরে। আজকে একটু বাঁধাকপির বড়া করবো, অনেকদিন থেকে ও বলছে বাঁধাকপির বড়া মানে করার জন্য। বাঁধাকপির বড়াটা কেমন হয় বলো? সুন্দর, খুব সুন্দর খেতে, খাস্তা মচমচে। তো কোনোদিনও দেখবেন, খেয়ে ভালো লাগে। রেসিপিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব কিভাবে বাঁধাকপি বড়া করছি। আর বাঁধাকপিটা না অনেকদিন হয়ে গেছে বলে ওপরের পাতাগুলো সমস্ত ফেলে দিয়ে আজকে ওই জলে একটু ভিজিয়ে রেখেছি, কারণ জলে ভিজিয়ে রাখলে একটু তরতাজা হয়ে যায়। বাঁধাকপি বড়া করব। আর ডাল তো আছে, কালকে যে ডালটা রয়েছে ফ্রিজে সেটাই আমাদের হয়ে যাবে। কালকে ডাল ধরতেই লাগেনি, মানে কালকে যা রান্না হয়েছিল ডাল লাগেনি। আর এখন কদিন থেকে ধরো না কপিরাইট ক্লেম হয়ে যাবে। এখন কদিন থেকে কি করছি জানেন তো? এখন কদিন থেকে মানে আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম আমার ওয়েটটা একটু বেড়ে গেছে, ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারেন ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। তো যেগুলো জামা কাপড় আগে পরতাম, সেই জামা কাপড়গুলো কি সুন্দর সুন্দর ভালো ভালো জামা গায়ে না হচ্ছে না, রেখে দিয়েছি। ভালো ভালো ব্লাউজ, কালকে একটা জামা পরতে নিয়েছি, সেই জামাটাও দেখলাম গায়ে একটু টাইট হচ্ছে, তো রেখে দিয়ে অন্যটা পরে গেছি। তো সেই কারণে কি করেছি, আমি এখন ভাত একবেলাই খাচ্ছি, আর বাটি একদম বাটি মেপে। দুপুরবেলায় যা ভাত খাই, আর রাত্রির 9টার মধ্যে আমি ডিনারটা সেরে নিচ্ছি। কেন ও রাত্রি করে একটু আসে, কাজকর্ম করে রাত্রি করে আসে, তাই জন্য খেতে খেতে আমাদের প্রায় 12টা বেজে যায়, 12টা 10-15 হয়ে যায়। এত রাতে খাওয়াটা খুব ক্ষতিকর, অ্যাসিডিটি হয়ে যায়। সেই কারণে আমি কি করছি, ওই মানে যখন প্রোগ্রামে আমাকে যেতে হয় তখন আমি অল্প খাবার কন্টেনারে করে, সেটা যাই হোক, যখন রুটি থাকে রুটি, বা চাউমিন থাকলে চাউমিন, বা যাই থাকুক, একটু করে খাবার নিয়ে আমি চলে যাই, সেইখানে বসে খেয়ে নিই। আর রাতে ডিনারটা ওভাবেই করে নিই।
আর বাড়িতে মা বা বান্টি থাকে, ও থাকে, ওরা ওই 10:30 11টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নেয়। তো এখন চা খাবো, খেয়ে এবারে কাজে লাগবো। আর ওখানে দেখিয়েছি তোমাদের কি সুন্দর ফুলগুলো দেখেছো আমার গাছে, এই প্রথম এই গোলাপি ফুলটা হয়েছে, দারুণ লাগছে। নতুন গাছে কখনো প্রথম ফুল ফুটলে দেখবেন মনটা কিন্তু ফুরফুরে হয়ে যায়, এই প্রথম ফুলটা হয়েছে। আর আমাদের এখানে যেহেতু ওপেন রোড, রাস্তার ওপরে, তো এরকম সুন্দর ফুল দেখলে যে কেউ না ছিঁড়ে নিয়ে চলে যাবে। তাই জন্য কালকে রাত্রে কি করেছি, ওই ফুলটাকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে গাছটাকে একটু আলাদা করে সরিয়ে রেখেছি, যাতে কেউ দেখতে না পায় ফুলটা আড়াল করে। আর গাছে তো প্রচুর জবা ফুল, লাল জবা ফোটেই, দেখালাম অনেক জবা ফুল ফুটেছে। আর পুজোটা আগে সেরে নেবো, আজকে স্যাটারডে, হনুমানজি পুজো করি আমি, সেরে নেবো, সেরে নিয়ে তারপরে রান্নার দিকে আসবো। আমার আর একটা ঘরে বড় অ্যাকোয়ারিয়াম থাকা সত্ত্বেও আমার নিজের বেডরুমে আমি একটা এরকম ছোট্ট জার কিনে 2টো মলি ফিশ আর 2টো ওই জেব্রা ফিশ রেখে দিয়েছি। কারণ ঘুম থেকে উঠেই না এদের 10টা মিনিট অন্তত দেখি, মনটা না অনেক ফ্রেশ লাগে। তো তার মধ্যে একটা আর্টিফিশিয়াল গাছও লাগিয়ে নিয়েছি। তো আজকে বড়ার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার জন্য মা দেখুন চাল বেটে আমাকে এখানে রেখে দিল, আমাকে দিল বড়াটা করার জন্য। আর বাঁধাকপিটা অনেক দিনের বাঁধাকপি ছিল, তো সেটাকে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, গরম জলে ভাপ দিয়ে। এবারে ওই চাল বাটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছিলাম, কারণ একটু আঁট জারতে হয়। আর এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, একটু সামান্য হলুদ। বেশি হলুদ না দিয়ে কেন, হলুদ দিই না কেন, পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সামান্য ডিমি আছে, এটাকে আমি গরম গরম ভেজে নিয়েছিলাম। আর গরম ভাতের সাথে এই বড়া ভাজাটা কিন্তু দারুণ লাগে। সঙ্গে দিয়েছিলাম বেগুন পোড়া। স্যাটারডে যেহেতু, সেই জন্য আমরা এখানে নিরামিষ খাই। তো যাই হোক, নিরামিষ খাবারটা না আমাদের কাছে খুব একটা, মানে আমার ভালো লাগে। আমার ঘরে যে দুজন রয়েছে, একজন শৈলেন আর বান্টি, ওদের কাছে না খুব খারাপ, মানে নিরামিষটা ওরা মানে কোনো রকমে খাওয়ার ইচ্ছা না থাকলেও খায় আর কি। তো সেই জন্য ইচ্ছা না থাকলেও কিছু কিছু সময় ওরা খেতে বাধ্য হয় আমার জন্যই, আমার চাপে পড়ে। বেগুন পোড়া দিয়েছিলাম। তো আজকের লাঞ্চটা আমি এভাবেই সারলাম। লাঞ্চে নিয়েছিলাম বেগুন পোড়া আর বাঁধাকপির বড়া, আর একটু কি ছিল বেশ, ও ডাল ছিল, সামান্য ডাল ছিল। সেই ডাল দিয়ে আজকের ভাতটা কমপ্লিট করলাম, খাওয়াটা কমপ্লিট করলাম আর কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 এপ্রিল। তো 1 এপ্রিলে সকলকে বোকা বানাতে পারলাম না সকালবেলা। তো সকালবেলা উঠে দেখো ফুল হাতে দাঁড়িয়ে আছি। আর এই ফুলটা কোথা থেকে কিনেছি বলো তো? বাড়ির সামনে আমার এক কাকু এসেছে, মানে ভালো শ্যাম্পু দিয়ে ধোবে, তাহলে ফুলটা 3-4 বছর কাটাতে পারবে। এই কাকু থেকে আমরা সবাই ফুল কিনি। আচ্ছা আচ্ছা, কাকাকেও তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফুল নিয়ে এসছে ঘর সাজানোর জন্য। আমি একটা নিয়েছি, এই জোড়া দিচ্ছি। এইরকমই নাও না, ভালো লাগবে। এইরকমই না, এইরকমই নাও, ও লালই চলছে শুধু, লালই ভালো লাগে। এইটা পাল্টে সব দেবো, যেটা পড়বা সেটা পাল্টে দেবো আমি। তো আমি এইখানটাই রেখে দিই ফ্রিজের ওপরটা, যখন ধুয়ে চতুর্দিকে পরিষ্কার করব তখন সাজিয়ে গুছিয়ে আবার রাখবো। কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে, কিন্তু এখানটা থাকলে নোংরা হয়ে যাবে, এখানটা রাখবো না, অন্য জায়গায় সরিয়ে দেবো। ফুলদানি কটা কিনতে হবে, ভালো ভালো ফুলদানি কটা কিনবো, কেননা ওই ঘরের ফুলদানিটাও দেখছি খারাপ হয়ে গেছে, লোহাটাতে জং খেয়ে গেছে। এই জন্য ফুলদানি কিনবো আমি। এখানে তো রাউটারটা রেখে দিয়েছি ওয়াইফাইয়ের। চলো খাবারটা বানাই। আচ্ছা, কি খাবারটা বানাচ্ছি তোমাদের কাছে একটু শেয়ার করি। আজকে আমাদের লাঞ্চে এখানে ডিম সিদ্ধ করে বসিয়ে দিয়েছি, আর এখানে স্যান্ডউইচ বানাবো, সেই কারণে পাউরুটিটা গরম করে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে 2টো ডিম, আর বের করে রেখেছি মেয়োনিজ আর চিজ। এটা দিয়ে আমি এখন স্যান্ডউইচটা বানাবো। তো চলো বানাই। আগে পাউরুটিটা গরম করে সেঁকে নিয়েছি, তারপরে মানে স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে সব সবজিগুলো ধুয়ে একটু ভেজে নিয়েছি। স্যান্ডউইচের সবজি সবসময় হালকা ভাজাই দরকার, বেশি ভাজলে না এগুলোর টেস্ট একদম নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদের এগুলো বানিয়ে দিলে খুব খুশি হয়, বাচ্চারা কেন বড়রাও খেতে খুব ভালোবাসে। আমার তো ভালো লাগে। শৈলেনকে 1টা কি 2টো জোর করে খাওয়ানো হলো, কারণ সকালবেলা না ও কোনো টিফিন খেতে চায় না। এইটা কি জানি ওর ব্যাড হ্যাবিট একটা, ছোট থেকে যেহেতু অভ্যাসটা ছিল না, তো সেই কারণে আমি যতই টিফিন বানিয়ে দিই না কেন
সকালবেলাও কোনো টিফিনই খেতে চায় না, একেবারে দুপুরে ভাত খাবে। সকালবেলা চা বিস্কিট আর দুপুরবেলা ভাত, এইটা খাওয়া কিন্তু ওর শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু তবুও কোনো কথা শুনবে না। সেই সকালবেলা 2টো বিস্কিট খেয়ে সেই বেলা 3টে পর্যন্ত ভাত খাওয়ার অপেক্ষায় বসে থাকবে। তো যাই হোক, চলো স্যান্ডউইচ বানানোর জন্য এই সবজিটা আমি হালকা করে ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে একটু ভুজিয়া করে বানিয়ে নিলাম। আর এই বানানোটা আমি পাউরুটির মধ্যে দিয়ে তারপর স্যান্ডউইচ বানিয়ে নেব এরমভাবে। পাউরুটিটা আগেই সেঁকে নিয়েছিলাম, তার মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম, একটু বেশি করেই মেয়োনিজ লাগিয়ে নিয়েছিলাম। তো মেয়োনিজ লাগিয়ে তার মধ্যে ওই যে বানানো ভুজিয়াটা মধ্যিখানে দিয়ে তারপর আবার একটু চিজ গ্রেট করে দিয়েছিলাম। তো ওপর দিয়ে পাউরুটি আর একটা মেয়োনিজ লাগানো পাউরুটি দিয়ে তারপরে আমি আবার চাটুতে বসিয়ে দিয়েছিলাম একটু ভাপ দেওয়ার জন্য, একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার রয়েছে বা স্যান্ডউইচ গ্রিল রয়েছে তাদের তো কোনো কথাই নেই, যেহেতু আমার ঘরে নেই জিনিসগুলো, তাই জন্য আমি এভাবেই বানিয়ে নিলাম। তো একটা ডিসিশন নেওয়ার পর বাজার থেকে হঠাৎ দেখি এই লোটে মাছগুলোকে নিয়ে এসছে। তো এইটাতে যেহেতু ফ্রিজে রেখে খাওয়া যায় না, ডিমটাকেই রেখে দিলাম বাধ্য হয়ে ওবেলার জন্য। এই লোটে মাছটা একটু ঝুড়ো করে নিলাম পেঁয়াজ, টমেটো আর এতগুলো রসুন দিয়ে, দারুণ লাগে কিন্তু ঝুড়ো খেতে। তো এইভাবেই আজকে লাঞ্চটা সারলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি, দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রাতের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কেননা রাতে বলতে রাতের রান্নাটাই, কারণ বিকালবেলা একটু পরে আমি যাবো একটু পার্লারে। আজ 1.5-2 মাস হয়ে গেছে প্রায় পার্লারেই যাওয়া হয় না। চুলগুলোর দেখো কি অবস্থা আমার, মানে এলোকেশি পাগলির মতন হয়ে রয়েছি। শ্যাম্পু করেছি আর কালার করব, কালারটা কিনে আনি, কালারটা করব। ভেতরে যে কালার করি চুলগুলো না, সেই চুলগুলো না একটু সাদা পাক করেছে। এই দেখো, দেখে বোঝা যাচ্ছে? বুঝতে পারছি, একটু সামান্য বেশি না, এগুলো কালার করার ফল। এই দেখো সামান্য কালার করার ফল এগুলো। আর এখন বাজে ঘড়িতে 4:45, পিসি পাম্প চালিয়ে দিয়েছে, আমি এরপরে পাম্প চালাবো। তো রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখালাম তোমাদের ডিমের কষা করছি। একটু প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব, তারপর দেখলাম যে না, অনেকটাই ডাল রয়েছে, তো সেই কারণে ডালটা নষ্ট হবে বলে আমি কষাই করে নিচ্ছি। আর বান্টি না রাতে যখনই বলো কষা জিনিসটা খেতে ভালোবাসে আর কি। আর 1 কন্টেনার চিকেন পড়ে রয়েছে কালকের তৈরি, ও কম্পিউটার আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছে। তাই জন্য এবেলা চিকেনটা খাইনি, রাতে গরম করে দেবো, সেই কারণে বেশি করছি না, অল্প করেই করছি ডিমের কষাটা। কালকে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম 3-4 দিন আগে, তো কালকে সেটা ডেলিভারি দিয়ে গেছে। সেটা দেখে আজকে ভিডিওটা আমি শেষ করব। এই যে হাটে পেতে একটু দেখাই, হ্যাঁ, জিনিসটা কিন্তু দারুণ দেখতে। সামনে মে মাসের 12 তারিখে আমরা সিমলা ঘুরতে যাব, তো সেই জন্যই আমাকে এখন থেকে একটু ছোট্ট করে জিনিস গুছিয়ে রাখতে হচ্ছে। তো আমার দেওর নায়িকা থেকে একটা ব্লেজার মানে হুডি কিনেছে, দারুণ, কালকে আমার ননদ দেখালো, ও যাবে, তো ওখান থেকে হুডিটা কিনেছে, খুব সুন্দর হুডিটা। আমিও বান্টির জন্য একটা কিনবো। আর এই যে দেখাচ্ছি চিকন কারির কুর্তি, অনেকটা বড়, প্রায় এতটা করে আমাকে সাইড মুড়তে হবে, অনেকটাই বড়, একটু বড় সড়ই নিয়েছি, কারণ ছোট হলে পাল্টানো খুব প্রবলেম, একটু বড় হলে আমি সেলাই করেও পরতে পারবো। এটা অনেকটা বড়, এখান থেকে হাতা প্রায় এতটা করে মুড়ে দিতে হবে আমাকে, অনেকটাই বড়, এরকম মুড়ে দিতে হবে, তবে জিনিসটা আমার ফিটিংস আসবে। তো এই যে সকলে একটু কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।